জেনিভা ডেলিসিয়াস ফুডের ভিউয়ার্স বন্ধুরা, আপনারা জানেন সবাই, আমি প্রত্যেককে শেয়ার করেছি আমি খুবই অসুস্থ আছি এবং আমার নি প্রবলেমের জন্য হাঁটু হয়তো অপারেট করতে হতে পারে। তাই জন্য আমি বিশেষ কিছু আপনাদের দেখাতে পারছি না। চেষ্টা করছি নিজের মধ্যে যে রেসিপিগুলো আছে সেগুলো দেখাবার জন্যে। এটা আমি খুব সহজ পদ্ধতিতে আমি এখানে 1.5 কাপ ময়দা দিয়েছি, 3-4 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। ভালো করে শুনুন ভিউয়ার্স বন্ধুরা, আমি 1.5 কাপ ময়দা দিয়েছি, 2-3 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। মাপ 1 কাপ হলে 2 চামচ দেবেন কর্নফ্লাওয়ার। আমি 1.5 কাপ দিয়েছি তাই 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। আর চাইলে আপনারা একটু পেঁয়াজ কুচো দিতে পারেন। আমার ঘরে এখন পেঁয়াজ নেই, বাজারে আনতে হবে। তো আমি এখানে কিছুটা 2-3টে শুকনো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। আর একটু গাজর, এই যে গাজর আমি গ্রেট করে দিয়েছি। আর গ্রেটটা আমি এতে করি, এতে গ্রেট করলে বেশি মিহি হয়, দানা হয় না এবং পরোটা করতে সুবিধা হয়। তো এই জন্যে আমি এখানে গুলে নিয়েছি। আর দিয়েছি আমি 1/2 কাপ দুধ আর জল, 1/2 কাপ জল 1/2 কাপ দুধ। আপনারা প্রয়োজন মতো আপনাদের দুধ জলটা দেবেন। আর কিছুটা গোলমরিচ আমি ভেজে নিয়ে গুঁড়ো করে দিয়েছি যাতে একটু মুখে ঝাল ঝাল লাগে। আর একটা ডিম ফাটিয়ে দিয়েছি। ভালো করে ভিউয়ার্স বন্ধুরা আবার শুনুন, আমি দিয়েছি 1.5 কাপ ময়দা, 3-4 চামচ কর্নফ্লাওয়ার, একটু গাজর গ্রেট করে আর কাঁচা লঙ্কা কুচিয়ে, চাইলে আপনারা পেঁয়াজ দিতে পারেন, আর একটা ডিম ফাটিয়ে দিয়েছি। আর 1/4 কাপ আমি দুধ দিয়েছি আর 1/2 কাপ জল। আপনারা চাইলে 1/2 কাপ দুধটা বেশি দিলে জলটা কম দেবেন। বেশি হয়ে গেলে, বেশি পরিমাণ জল দুধ হয়ে গেলে এটা কিন্তু লেটকে যাবে। তাই যাতে এর কনসিস্টেন্সিটা এবং টেক্সচারটা খুব ভালো হয়, তো আপনারা সেইভাবে এটাকে রেডি করবেন। আর এর ওপরে আমি আবার ডিম ভেজে, মানে সহজ পদ্ধতিতে যাকে আমরা এগরোল বলি, আমি সেটা করে দেবো। এটা সহজ পদ্ধতিতে, এবং এটা কর্নফ্লাওয়ারটা দেয়া থাকে, খুব নরম থাকবে, সারাদিনেও খেলেও শক্ত হবে না। শুধু ময়দা তেল দিয়ে দোকানে যেগুলো খান ওগুলো ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যায়। তাই আমি সেইভাবে এটাকে করছি না। এটা যাতে খুব সফট এবং নরম হয় সেই জন্যে আমি এটাকে সেইভাবে করছি। তো এইবার দেখুন, ওভেনটা কমিয়ে বাড়িয়ে নেবেন মাপ মতো করে। আর এই দেখুন আমি দুটো করে নিয়েছি। খুব সহজ পদ্ধতিতে এগরোল, মাখার ঝামেলা নেই। এবং কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেবেন। কর্নফ্লাওয়ার দিলে মোমোর যে টেক্সচার সেটা খেতে খুবই সুস্বাদু লাগবে এবং সারাদিন পরে খেলেও নরম থাকবে। তাই জন্য আপনারা চট করে এটা মেখে নিয়ে, অনেক কিছু করতে ঝামেলা হয়, মেখে নিয়ে রাখো তারপরে নরম করো, নরম হয় না, অর্ধেক এগরোল শক্তই থাকে। দেখুন টেক্সচারটা কি সুন্দর হয়েছে, পট করে উঠে গেল। আপনারা এটা মাংস দিয়েও খেতে পারেন, কষা মাংস দিয়েও খেতে পারেন, খুবই সুস্বাদু। রাতে চট করে নেবেন ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে। যাদের ডায়েট কন্ট্রোল থাকে, রাইস বন্ধ থাকে, সেক্ষেত্রে তারা এটা খেতে পারেন, ভীষণই সুস্বাদু। তো দেখুন, এটা চালের গুঁড়োর জায়গায় আমি কর্নফ্লাওয়ার দিলাম। আপনারা চাইলে চালের গুঁড়ো আর ময়দা দিয়ে করতে পারেন, বাংলাদেশের ছেঁড়া রুটির মতো সেটাও করতে পারেন, খুবই সুস্বাদু হবে। তো এই দেখুন আমি কি সুন্দর করে নিলাম। এটা ময়দা, 1.5 কাপ ময়দা, 3 চামচ বড় চামচের টেবিল স্পুনের, এই টেবিল স্পুনের 3 চামচ কর্নফ্লাওয়ার। মাথায় রাখবেন টেক্সচারটা করার সময়, এটা 1.5 কাপ ময়দা, 3 চামচ কর্নফ্লাওয়ার। আর 2 কাপ ময়দা হলে 4 চামচ হবে। আর কিছুটা গোলমরিচের গুঁড়ো, 3-4টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, একটু গাজর গ্রেট করে দিয়েছি, চাইলে আপনারা একটু পেঁয়াজ কুচো দিতে পারেন। অনেকে পেঁয়াজ খেতে চায় না, সেই জন্যে আমি এটা একটু দিয়ে দিলাম। আর একটা ডিম ফাটিয়ে দিয়েছি, 1/2 কাপ দুধ, ব্যাস। আর স্বাদ অনুসারে সল্ট, এই যে স্বাদ অনুসারে সল্ট গোলার সময় দিয়ে নিয়েছি, হয়ে গেল। এবার দেখুন আমি একে একে করে নিয়ে কিভাবে এগরোলটা করি, কত সহজ পদ্ধতিতে। আপনারা জেনিভা ডেলিসিয়াস ফুডের ইন্ডিয়ান ইজি রেসিপি প্রত্যেকটা, তাই জন্যে আপনারা দেখুন জেনিভা কিভাবে আপনাদের সহজ পদ্ধতিতে সব কিছু করে দেখাচ্ছে। জেনিভা ডেলিসিয়াস ফুডের ইন্ডিয়ান ইজি রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা নিজেরা করে খান, বন্ধুদের খাওয়ান, অতিথিদের খাওয়ান, অকেশানে করুন। চটপট চটজলদি টিফিন, সুস্বাস্থ্যকর বাড়িতে খাবার বানানোর এটা পদ্ধতি। এই পদ্ধতিগুলো, এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে আপনারা আমায় লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। এবং আমি আগেই বলেছি, গুড হেলথ ফর গুড ফুড। আমি ফিরে আসছি নেক্সট আমার এগরোল কীভাবে করছি।
ডিমটা আমি গুলে নিয়েছি লঙ্কা কুচো পেঁয়াজ কুচো দিয়ে আর স্বাদ অনুসারে নুন দিয়ে। এই যে নুন, এবার দেখুন আমি গুলে নিচ্ছি ডিমটা। কত সহজ পদ্ধতিতে জেনিভা আপনাদের এই রেসিপিগুলো দেখায়। আপনারা চেষ্টা করুন। খুব বেশি পরিশ্রম তো করতেই হবে, রান্না মানেই পরিশ্রম, খেতে গেলে তো একটু খাটতে হবেই, কিন্তু বাট আপনাদের সহজ পদ্ধতি, স্কুল কলেজ বা অফিস যাতে চট করে আপনারা টিফিনটা দিতে পারেন, এবং এগুলো খুব সুস্বাস্থ্যকর এবং বাইরের খাবারের থেকে এগুলো অনেক বেশি পরিমাণ ভালো। এই দেখুন আমার এই রুটিটা হয়ে গেছে, এটাকে আমি এবার এর উপরে দিয়ে দিলাম।